আমাদের ঘরের পাশে রয়েছে একটি আশ্চর্য জিনিস, কিন্তু আমরা সেটি অনেকেই জানি না। এটা 1862 সালে এখানে স্থাপন করা হয়েছিল। যেহেতু স্টিম ইঞ্জিন ধীরে ধীরে উঠে যায়, সেহেতু এটি পরবর্তীতে অচল হয়ে পড়ে। আজ আপনাদের পরিচয় করাবো এক বিশেষ দর্শনীয় বস্তুর সঙ্গে। বস্তুটি স্টিম ইঞ্জিন যুগের রেলওয়ে পরিষেবার সঙ্গে যুক্ত ছিল। বলাই বাহুল্য এটি একটি জলাধার, যেটিকে স্টিম ইঞ্জিনগুলিতে জল সরবরাহের কাজে ব্যবহার করা হতো। বলা হচ্ছে যে এটি পৃথিবীর সবচেয়ে পুরানো রেলওয়ে জলাধার। নিরবিচ্ছিন্নভাবে শতাধিক বৎসর ধরে পরিষেবা দেবার পর সে নিজেই এখন অবসর নিয়েছে, আর তার ঠাঁই হয়েছে রেল স্টেশনেরই এক পাশে। দেখাবো। পূর্ব রেলওয়ের শিয়ালদা ডিভিশনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন হলো কাঁচরাপাড়া। সেই কাঁচরাপাড়াতে আমি আজ এসে উপস্থিত হয়েছি। বন্ধুরা, স্টেশনের নাম দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি এখন কোন জায়গায় আছি। তো আপনাদের একটা আশ্চর্য জিনিস দেখাবো। আমাদের ঘরের পাশে রয়েছে একটি আশ্চর্য জিনিস, কিন্তু আমরা সেটি অনেকেই জানি না। ব্যক্তিগতভাবে আমিও বিষয়টি জানতাম না। কয়েকদিন আগেই বিষয়টি সম্পর্কে আমি জানলাম, তাই আপনাদের জানানোর জন্য এই ভিডিওটি করা। এই কাঁচরাপাড়াতেই রয়েছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন রেলওয়ের জলাধার। কাঁচরাপাড়া ওয়ার্কশপটি স্থাপিত হয়েছিল 1863 খ্রিস্টাব্দে, আর সেই বছরের ঠিক আগের বছর অর্থাৎ 1862 খ্রিস্টাব্দে এখানে এই জলাধারটিকে স্থাপন করা হয়েছিল। সবচেয়ে পুরানো সংরক্ষিত জলাধারের হিসাবে দেখতে গেলে আমাদের যেতে হবে ইংল্যান্ডে। সেখানে যে জলাধারটি সবচেয়ে পুরনো বলে মানা হয়, সেটির সাল রয়েছে 1865। এই বিচারে দেখতে গেলে এই রেলওয়ে জলাধারটি পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরানো। এটি 1862 সালের। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই জলাধারটি সেই বিশ্বের সবথেকে পুরানো রেলওয়ে জলাধার, যেটা দিয়ে স্টিম ইঞ্জিনে জল ভরা হতো। এটা 1862 সালে এখানে স্থাপন করা হয়েছিল এবং এটি প্রায় 130 বছর এখানে সার্ভিস দিয়েছিল। এবং এরপর এটির স্টিম ইঞ্জিনের সঙ্গে সম্পর্ক ছিল। যেহেতু স্টিম ইঞ্জিন ধীরে ধীরে উঠে যায়, সেহেতু এটি পরবর্তীতে অচল হয়ে পড়ে এবং এটিকে এখন একটি স্মারক হিসাবে এখানে রেখে দেওয়া হয়েছে। এই জলাধার স্থাপনের প্রায় 160-62 বছর পরে স্টিম ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে যায়, আর স্টিম ইঞ্জিন বন্ধ হবার সাথে সাথে এই জলাধারটিরও গুরুত্ব হারায়। 1993 সাল থেকে জলাধারটি পুরোপুরি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী এমন একটি দুর্লভ বস্তুর দর্শন পেয়ে আমি সত্যিই আপ্লুত ও আনন্দিত, সেই সাথে গর্বিত। এমন দুর্লভ একটি বস্তু চোখের সামনে দেখতে পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।